তো শুভ দুপুরবেলা। তো সবাইকে নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো এখানে বাতাস খাচ্ছি, প্রকৃতির বাতাস খাচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে দুপুরবেলা। তো আজ সকাল থেকে আবহাওয়াটা একটু খারাপ। তো আমি যেখানে বসেছি তোমাদের দেখাই। ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। শুভ বিকালবেলা। তো সবাইকে স্বাগতম। তো আমি ঘুমাচ্ছিলাম, আমার নিষ্ঠুর ঘুম আমাকে উঠতে দেয়নি ঘুম থেকে। তো এর জন্যে দেরি হয়ে গেলো। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল, এর জন্যে মেঘের অবস্থা একটু খারাপ, মানে আবহাওয়ার অবস্থা খারাপ, রোদ্দুরও কম। তো মাত্র চায়ের দোকানে আসলাম, তো চা খাওয়ার পর ঘুরতে যাবো, কারণ চা না খেলে ভালো লাগে না। আর এইদিকে চা না খেলেও থাকা যায় না, আর এদিকে চাও খেতে ভালো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চায়ের থেকে সুন্দর, এই দিককার চায়ের থেকে সুন্দর একটা ভিউ দেখো। চাই খেতে ইচ্ছা হয়। গরম কোনো ব্যাপার না, গরম হোক যতই গরম পড়ুক কোনো ব্যাপার না, চা খেলে হয়, মনটা ঠান্ডা হয়ে থাকে। আমি এখন এই লোকেশনটা নতুন, 2-3 দিন হয়েছে আসা। তো এখন দেখি কি করা যায়, কোথায় ঘুরতে যাওয়া যায় দেখি। এমনি তো বের হয়ে গেছি নিজের ইচ্ছা মতো, করার কোনো জায়গা ফায়গা নাই। তাও দেখি চলো রাস্তার দিকে যাই, আস্তে আস্তে কোনো না কোনো কিছু তো পাওয়া যাবে। দেখতে পাচ্ছ একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো দেখি কি অবস্থা। আর সামনে একটা ছোট্ট পার্ক আছে, ঝিল টাইপের। গুগল ম্যাপে দেখছিলাম যে পার্ক লেখা ছিল। তো চলো ঘুরি। আর আমি বের হয়ে পড়েছি চপ্পল পায়ে দিয়ে। চলো, কোনো ব্যাপার না, পায়ে জুতো থাকলে হবে। আমি আছি সাউথ ইন্ডিয়াতে। যারা যারা ভাবো যে সাউথ ইন্ডিয়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মোটেও না। সাউথ ইন্ডিয়া বলতে আমি তোমাদের বলি কর্ণাটকা। ঠিক আছে, ভারতের কর্ণাটকা রাজ্য। ভাই অনেক নোংরা, সাউথ ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো আমি সাউথ ইন্ডিয়ার খালি কর্ণাটকাতে এসেছি, অন্য অন্য রাজ্যে যেহেতু যাইনি বলতে পারবো না। তো কর্ণাটকাকেই ধরা যায়। এ দেখো আমরা চলে এসেছি লোকেশনে, দেখি পার্কটা খোলা আছে কিনা। পার্ক তো বন্ধ লাগছে। তো এখানে কিছুই লেখা নাই, তারপরে আমি ঢুকলাম, দেখি কেউ কিছু বলে নাকি। এরকম একটা ভিউ। কিছুটা নিয়ে ঝিল। এই যে পার্কটা আছে, পার্ক বলতে হাঁটার রাস্তাটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে গাছ দিয়ে, দুই দিকে গাছ, ভালোই লাগছে। তো চলো ওই দিকে যাই, দেখি। কিছু তো লেখা ছিল না, এন্ট্রি গেট এইসব। আর ওই দেখো একটা, আমার নতুন কোনো প্লেসে এসে ঘুরতে ভয় লাগে না। ধরো আমি এখানে নতুন এসেছি, তো এখানে আমার যে ঘুরবো ভয় লাগে না, খালি একটাই হচ্ছে ভয়, কেউ ফোনটা না নিয়ে চলে যাক আর নিজের ইচ্ছাতে এসে ঝামেলা করবে, এরকম মানুষ থেকে আমার একটু ভয় লাগে। তাছাড়া কথা না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। এই দুটো ভয়। আর পানির স্রোত এই দেখো ওই দিক থেকে এই দিকে আসছে স্রোতগুলি, একদম এটা ঝিলই হবে। মাঝে মাঝে কয়েকটা জায়গায় সেতু করে রেখেছে বসার জন্য। সেতু কেন বলছি, বসার জন্য জায়গা করে রেখেছে। এই দেখো এরকম কিছুটা বসার জায়গা করে রেখেছে। এখানে চাইলে দাঁড়াও, এখানে ভাবে তুমি রেস্ট করতে পারো, আরাম করতে পারো। যার গার্লফ্রেন্ড আছে ওইখানে একটা কাপল ছিল, কারণ ওইখানে ভিডিও বন্ধ করে রেখেছিলাম, কারণ
আমি চাই না কেউ আমার ক্যামেরাতে আসুক আমি ছাড়া। আমি ভিডিও আপলোড করি ইউটিউবে। আমার আগে ছিল ইচ্ছা যে সাকসেস হবে ইউটিউবে, কিন্তু এখন ওই সব ইচ্ছা নেই। ভিডিও আপলোড করব, তোমরা দেখবে, কিংবা তোমরা যদি নাও দেখো আমি নিজে নিজে দেখব। দিন দিন যাবে, আর 1 বছর 2 বছর 3 বছর হবে, তারপর আমি দেখবো যে আমি এমন ভিডিও বানাতাম। বাস সেটাই, আর এর বেশি কিচ্ছু না। তো আমি এখন সামনে দেখছি মেঘ কয়েকটা আছে, দেখো অনেক সুন্দর লাগছে। আমার যদি ক্যামেরা কোয়ালিটি ভালো হতো অনেক সুন্দর লাগতো। চলো তোমাদের দেখাই। আর ঘেরা আছে, না হলে সামনে যাওয়া হতো। ঘেরা আছে, নাহলে এই দিকটাতে যাওয়া হতো। চলো আমরা পুরো একটা রাউন্ড দিই। ওই দিক আমি এসছি, এই দিকটা দিয়ে ঘুরবো, দিয়ে ওই দিকটা হয়ে একদম पार्क থেকে বের হব। चलो যাই আর তোমাদের কিছু শেয়ার করি। अंकल को पूछो, अंकल को तो सिक्योरिटी से पूछो जो खाने का चीज़ है कि नहीं। ऐसे तो मैंने कभी देखा नहीं है फॉल को, कभी ऐसे ही यहाँ पे देख रहा हूँ पहली बार। এখানে একটা মানে টাইম পাস করার জন্য, খেলার জন্য এখানে একটা জায়গা রেখেছে, মানে এইসব বাচ্চাদের জন্য, কিন্তু এখানে বড়রা খেলছে। আর তোমাদের সত্যি কথা বলতে ম্যাগটা দেখায়, এইখান থেকে আমি যেখানে আছি, যে প্লেসটাতে, মানে যে এরিয়াটাতে আছি, মানে অনেক উঁচু, মেঘ কিন্তু দেখা যায়। আর মেঘ যে যায় আস্তে আস্তে, আমাদের ওইদিকে কি নর্মালি দেখা যায় আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু এইখানে ভাই 4x গতিতে যায়, 4x গতিতে। এই দেখো, তো তোমাদের দেখালাম ওই দিক থেকে এই দিকটা, এখন এই দিক থেকে তোমাদের দেখাবো ওই দিকটা। আর বাতাসে পাতাগুলো নড়ছে। আর এটা হচ্ছে পাকুড় গাছ, ঠিক আছে, এদিকেও কিন্তু পাকুড় গাছ আছে। আর এখানে কিন্তু কাপড়দের সত্যি কথা বলতে অনেক ভালো হচ্ছে, আছে কয়েকটা বলতে ভালোই কাপড় আছে, যা ইচ্ছা যে করছে। সত্যি কথা বলতে পার্কটা সৌন্দর্য আছে, ঠিক আছে, এই ঝিলের জন্য একটু সৌন্দর্য দেখাচ্ছে, ঠিক আছে। প্রকৃতি যখন অ্যাকশন থাকবে কম বেশি, তখন সৌন্দর্য দেখাবে, ঠিক। প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এইদিকে কয়েকটা বসার জায়গা আছে, তো কাপড় বুঝতে পারছি যে এখানে থাকবে সুবিধা, সেখানে তো মানুষ সুবিধার সুবিধা উঠাবে দুটোই। তো চলো আমরা চলে যাই এখান থেকে, ভিডিও বন্ধ রাখি, টাটা বাই বাই।